বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের নীতি নির্ধারক স্ট্যান্ডিং কমিটি মেম্বার সহ সকলে যাচাই বাছাই করে আমার জনপ্রিয়তা যাচাই বাছাই করে আমার কাজের উপরে বিবেচনা করে আমি যে 17 বছর রাস্তা আন্দোলন সংগ্রাম করেছি, শত শত মামলা খেয়েছি, একাধিকবার জেল খেটেছি এবং নিবেদিতভাবে জেলের প্রত্যেকটা দিন কাজ করেছি। রাজপথে সবচেয়ে বড় বড় মিছিলের মাঠে ছিলাম, সে সমস্ত বাংলাদেশ সহ আপনারা সকলে জানেন যে ছিল দৃশ্যমান। সমস্ত বিবেচনা করে আমাকে নমিনেশন দিয়েছে। এখন আপনারা জানেন কিছু কুচক্রমহল যারা বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সাথে মিলেমিশে চলেছে, একটি মামলাও খায়নি, একদিনও আন্দোলন সংগ্রাম করেনি, একটি তারা ছবি দেখাতে আমরা জীবনে মামলা আন্দোলন সংগ্রাম করেছে, তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করে এই কিছু লোকজন দিয়ে আমার নমিনেশনের পরে রাস্তাঘাট ব্লক করে একটা বিশৃঙ্খলার চেষ্টা করেছে। আমরা দলের দিকে তাকে আমরা নীরবতা পালন করেছি। হঠাৎ করে দল স্থগিত করেছে। আমি দলকে সম্মান করি, দল অবশ্যই আমাকে নমিনেশন ফিরিয়ে দিবেন, কারণ দল জানে যে আমি নিবেদিত রাজপথ আন্দোলন সংগ্রাম ছিলাম। আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন, তাদের একাধিক ছবি আছে শেখ হাসিনা শেখ পরিবারের সাথে, এবং তারা সবাই শেখ পরিবারের সাথে সম্পৃক্ত ছিল। একটি মামলা যদি খেয়ে থাকে আমাকে নমিনেশন দেওয়ার দরকার নেই। তারা তো একটি মামলা খেয়ে থাকে, তারা একটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে পারে। আমি এক বছরে শিবচরে 26টি জনসভা করেছি, এক একটি জনসভা 25,000, 30,000, 20,000 লোকে, যেটা সারা ফরিদপুর ডিস্ট্রিক্টের মধ্যে কেউ করতে পারেনি। আমি 66টা ওয়ার্ড মিটিং করেছি এক বছরে। সারা বাংলাদেশে এত জনসভা এত মিটিং কেউ করেনি। শিবচরের মানুষ আমাকে ভালোবাসে, শিবচরের জনগণ আমাকে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে। আমি আশা করি আমার নেতা আমাকে পূর্ণ বিবেচনা করবেন এবং আমার প্রত্যাহার আদেশ উদ্যোগ করে নেবেন, এই আশায় আমি আমার নেতার কাছে এবং দেশবাসীর কাছে জানাচ্ছি। আপনারা দেখেছেন মানুষ কিভাবে আমাকে ভালোবাসে। আজ রাস্তায় হাজারো মা বোন, হাজারো লোক রাস্তায় নেমে আছে, তাদেরকে আমি থামাইছি যে না, আন্দোলন করার দরকার নেই, আমাকে তো আর বাদ দেয়নি, জাস্ট স্থগিত করেছে। এটাই অবশ্যই বিবেচনা করবে। তবে শেষ একটি কথা বলি, জীবনে যতদিন বাঁচি এই বিএনপি পরিবারে থাকবো, বিএনপির সাথে ছিলাম, সামনেও বিএনপিতে থাকবো ইনশাআল্লাহ। দেখেন আমি শিবচরে গত 14 বছর বিএনপির সভাপতি। আমি শিবচরের ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি থেকে শুরু করে সমস্ত অঙ্গসংগঠন প্রত্যেকটা কমিটি আমার করা ছিল। আমাকে লিটন চৌধুরী শিবচরে এক পর্যায়ে থাকতে দেয়নি, যেহেতু আমি 2008 সালে শিবচর থেকে নির্বাচন করেছিলাম। বিদায় আমাকে শিবচর থেকে সে পুলিশ দিয়ে আমাকে বিতাড়িত করেছে, ধাওয়াইছে। তখন ম্যাডাম আমাকে বললেন, তুমি ঢাকায় রাজনীতি করো, এলাকায় তোমাদের নিরাপদ না। আমার নামে শিবচরে একাধিক মামলা দিয়ে রাখছে, একাধিক ওয়ারেন্ট ছিল থানায়, এবং আমাকে মাদারীপুর গেলে বেলও দিত না। বিদায় আমি ঢাকায় রাজপথে ছিলাম, প্রতিটা আন্দোলন সংগ্রাম করেছি এবং প্রত্যেকটি প্রোগ্রাম আমার নিজের ব্যানার নিয়ে নিজের লোকজন সহ মিছিল করেছি নিজের থেকে, এবং দলের প্রয়োজন আমি যেখানে যা দরকার ছিল তাই করেছি। আমি একদিনের জন্য পিছু হাঁটিনি। এখন সবচেয়ে বড় বাধা আমি কেন, যে শিবচরে আমি যদি ইলেকশন করি আমি অবশ্যই ইনশাআল্লাহ এমপি হব। আমি এমপি হলে ফিউচারে শিবচরে ওই লিটন চৌধুরী যে দোসর পালিয়েছে, সে এখন আমার পিছিয়ে সবচেয়ে বড় হাতিয়ার অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। সে কীভাবে আমাকে প্রতিহত করব। লিটন চৌধুরী আমাদের বিএনপির 2-1 সাথে মিলে, এবং উচ্চ পর্যায়ের লোকজনও আছে, তারা 2-1 মিলে আমার বিরুদ্ধে অপপ্রচার করার জন্যে রাস্তায় নেমেছে এবং অর্থ নিয়ে নেমেছে যে কীভাবে আমাকে জানি প্রতিহত করতে পারে।